আজ আমি তোমাদের সাথে 3 টায়ারের ফ্রোজেনি টল কেক ডিজাইনটা শেয়ার করব। প্রথমে আমি ফার্স্ট বেসটা রেডি করে নিচ্ছি। এটাকে ভালোভাবে পিঙ্ক কালারের ক্রিম দিয়ে আইসিং করে নিয়েছি। কাস্টমার আমাকে বলেছিল যে তার পিঙ্ক কালারেরই কেক চাই, কারণ তার ড্রেসের সাথে ম্যাচ হবে। আর ফ্রোজেন টপার সেটা যে কোনো কালারের হলেই চলবে, কিন্তু সেটা পিঙ্ক কালারেরই হতে হবে। এরপর আমি সেকেন্ড টায়ার আর লাস্ট যেটা থার্ড টায়ারটা ভালোভাবে আইসিং করে ক্রাম কোটিং করে নিচ্ছি। এটাকে ভালোভাবে আইসিং করা হয়ে গেলে আমি প্রথম বেসটার উপরে দ্বিতীয় বেসটা, মানে প্রথম টায়ারের উপরে দ্বিতীয় টায়ারটা, তারপর তৃতীয় টায়ারটা একটার পর একটা বসিয়ে নেব। ফার্স্ট টায়ারটা ছিল চকলেট ফ্লেভার, মাঝেরটা ছিল ভ্যানিলা, তারপরেরটা ম্যাঙ্গো। এমনভাবে আমি 3টে ফ্লেভারের কেক কাস্টমারকে সাজেস্ট করেছিলাম। এরপর আমি এখানে একটা নোজেল ইউজ করে একটা ডিজাইন ডেকোরেট করছি, যাতে কেকটা দেখতে ভালো লাগে। কাস্টমার তার মতন ফটো দিয়ে দিলেও কেকটা ভালো দেখানোর দায়িত্ব বা ভালো লাগার দায়িত্ব কিছুটা আমাদের উপরেও থাকে। সেই জন্য আমি এখানে আলাদাভাবে একটা ডিজাইন করার চেষ্টা করছি, যেটা ফটোতে ছিল না। এবার আমি এখানে স্টার নোজেলের সাহায্যে একটা ডিজাইন করার চেষ্টা করছি, যাতে কেকটা দেখতে ভালো লাগে। একটা বিশেষ দিনের নেওয়া কেক, সেটা তো বিশেষ হওয়াই চাই, তাই না? সেই জন্য একটু স্পেশালি ডেকোরেশন করছিলাম আর কি। ওপরেও একটা ডিজাইন করার চেষ্টা করলাম। এরপর আমি স্টেপ বাই স্টেপ একটা টপার বসিয়ে দেব। যেই টপারগুলো ছিল আর কি, এই হাউসটা টপারে আমি বাইরে থেকে কিনতে পাইনি, সেই জন্য প্রিন্ট আউট করেছি। এরপর ফ্রোজেনের একটার পর একটা অনবদ্য টপারগুলো বসিয়ে দেওয়ার চেষ্টা করছি আর কি। কেকটাকে ভালো দেখাবে। আর কাস্টমার আমাকে বলেছিল যে বার্থডে গার্লের নাম যেন কেকে লেখা থাকে, সেই জন্য সেটাও আমি প্রিন্ট আউট করে বসিয়ে দিয়েছি। এরপর আর একটা টপার, তারপর আরও একটা। এমনভাবে আমি সব টপারগুলো ধীরে ধীরে বসাতে শুরু করলাম। এরপর আমি ড্রিপিং দেওয়া শুরু করলাম। ড্রিপিং না হলে কেকটা দেখতে ভালো লাগছে না, ডেকোরেশনে ছিল ফটোতে। সেহেতু আমি এখানে স্কাই ব্লু ড্রিপিংটা করিনি, এখানে আমি একটা ফিরোজা কালার দিয়ে ড্রিপিংটা করছি। দেখো ড্রিপিংটা করার পর কেকের লুকটা কিভাবে চেঞ্জ হয়ে গেল। এরপর আমি এর উপর ড্রিপিং করা কমপ্লিট হয়ে গেলে কিছু স্প্রিঙ্কেল দিয়ে দেব। আমার কেকটা রেডি হয়ে গেলে আমি এটা ফ্রিজে রেখে দিয়েছি। কাস্টমারকে দেখাতে গিয়ে কেকের সাইডে একটু ঘেঁটে গেছিলো, মানে আমার হাতের এই টাচ লেগে। যাই হোক, এক সামান্য কারণে ঘেঁটে যাওয়ায় সেটাকে আবার ম্যানেজ করে দিয়েছি। ঠিক তেমনই আমার কেকের ডিজাইন যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।